আমার হাজব্যান্ডের শখের শাক সবজি বাগান থেকে আজকে ফ্রেশ শাক নিয়ে এসে রান্না করব। চলেন ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমরা আপনাদের দোয়া ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার পেজ আছে সিম্পল লাইফ থেকে। তো সকালে ঘুম থেকে উঠে আপনাদের ভাই বলতেছি আজকে আমার বাগান থেকে তুমি শাক রান্না করবো। তো আমি এই যে নিচে নেমে চলে আসলাম। ভিডিওতে দেখছি আমি দেখাইছি আমাদের বাড়ি বাসার নিচে, এটা এখানে জায়গা, এখানে দেখেন টমেটো গাছ, বিভিন্ন ধরনের গাছ, বেশিরভাগ শাক লাগানো হয়েছে ছাদে, যেহেতু সবজি গাছ বেশি। এখানে লাল শাক, ধনিয়া পাতা, পালং শাক, পাট শাক, মূলা শাক, লাউ শাক, অনেক কিছু। আর এই লোকটা এত শখ, এত পরিমাণ পরিশ্রম করে এসো আবার এগুলা করে। তো আসলে আমি অনেক না করি, আমার বাচ্চা ছেলেরাও না করে, যে এত দরকার কি, তারপরও ও করবে, ওর খুবই আসলে শখ। এই যে আমার একটা কিন্তু গরু আছে, মুরগি, এখানে এই যে ডাঁটা গাছ, বেগুন গাছ, সব কিছুই আসলে ও লাগায় ছাদেও। ও প্রচুর পরিমাণে এগুলা নিয়ে খাটে যতক্ষণ সময় পায়। তারপরে মুরগি, আর এই যে আপনাদের ভিডিওর মাঝে দেখাচ্ছি, এটা হলো আমাদের বাসা, ওটা হলো ফ্ল্যাট বাসা, তারপরে হলো টিন সেট, আর এখানে একটু ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গায় ও এরকম সবসময় করে শাক সবজি টুকিটাকি করতে থাকে। সিম গাছ, সব গাছে আছে, ছাদও যেরকম করে এরকম নিচেও করে। তো আমি আজকের জন্য মূলা শাক নিয়ে আসলাম ফ্রেশ। এই মূলার শাকটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, আর রুই মাছ রান্না করবো, সিম আলু টমেটো দিয়ে শীতের সবজি, আর এখানে বেগুন, আর হলো বাইং মাছ, বাইং মাছটা বেগুন দিয়ে রান্না করবো। এটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। তো আমি এই যে রান্না শুরু করে দিয়েছি। এগুলা করতে করতে আমার অনেক বেলা হয়ে গেছে। মূলার শাকটা বসাই দিলাম, এই অন্য চুলায় মাছটা বেজে নিচ্ছি সিম আলু মাছ দিয়ে রান্নার জন্য। এখানে মূলার শাকটা আমি ভাপ দিয়ে নিচ্ছি, যেহেতু গাছের তাজা শাক সকালে নিয়ে আসছি, একদম ফ্রেশ, এর তেমন বেশি সময় লাগে নাই। তো এই যে আমি শাকটা ভাপ দিয়ে নিয়ে এখন পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা একটু ভেজে নিয়েছি। আর চিংড়ি মাছটা কিন্তু বেশি সিদ্ধ হলে ভালো লাগে না, এই জন্য চিংড়ি মাছটা আমি পরে একটু তেলে ভেজে নিয়ে এখন আগে থেকে ভাপি নেওয়া যে মূলার শাকটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে দিলাম। শাক রান্নাটা এতটা টেস্ট হয়েছে, আমাদের দুপুরে সবারই খাওয়া শেষ হয়ে গেছে। এই শাকটা এতটা ভালো লাগছে। আর যেহেতু ও নিজে এগুলা নিয়ে পরিশ্রম করে, ও খুব পছন্দ করে আসলে শাক সবজি খেতে, ওর অনেক পছন্দ শাক সবজি খেতে, কিন্তু বাচ্চারা তেমন খেতে চায় না। তার এখানে যে শাকটা রান্না হয়ে গেছে, এখন ওই চুলায় কিন্তু আমি সিম তরকারিটাও বসাই দিয়েছি, ভাত রান্না হচ্ছে এক চুলাটাই দেখাচ্ছে। আর এইগুলা করতে কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছে, দুপুরে রান্নার টাইমটা হয়ে গেছে, খাওয়া দাওয়া অনেকটাই দেরি হয়ে গেছে আজকে এগুলা করতে করতে। তো এখানে এই বাইং মাছটা আমি কষিয়ে নিয়েছি, বাইং মাছ আর এই টমেটো বেগুনের রান্নাটাও আমার হাজব্যান্ডের খুব পছন্দ, আর বাইং মাছটাও খুব পছন্দ করে। এই তো আমি এই বেগুনের রান্নাটা খুবই হালকা, একবারে সিম্পল, কিন্তু খেতে খুবই ভালো লাগে। বাইং মাছটা আমি আর উঠাই নাই, কষিয়ে বেগুনগুলো দিয়ে কষিয়ে, আর এই বেগুনও তো পানির প্রয়োজন হয় না, কারণ বেগুন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। একটু ডেকে রান্না করে নিয়েছি, একটু করে নেড়ে ছেড়ে একটু পর পরে। তো আমি এদিক দিয়ে দেখেন কাজের চাপে আমি ওই কাজ সবগুলো একসাথে করতেছি। ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম, আর ওইদিকে সিম তরকারিটা হয়ে গেছে। তো আজকের রান্নাবান্না আমার এই পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিওটা? সবাই ভালো লাগলে একটা লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবে, একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।